দেশের ক্ষতি হবে এমন কোনো সংবাদ এটিএন নিউজ প্রচার করে না বলে মন্তব্য করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। প্রতিষ্ঠানটির 14 বছর পূর্তির বিশেষ আয়োজনে তিনি কথা বলেন। এ সময় সবার প্রচেষ্টায় এটিএন নিউজকে সামনে এগিয়ে নেওয়ার আশা ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। 14 পেরিয়ে 15তে পা দিল দেশের প্রথম 24 ঘন্টার সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজ। তাই তো প্রতিষ্ঠানটির জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছেন মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজন ও শুভানুধ্যায়ীরা। সৎ সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান যে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় তার প্রমাণ হচ্ছে এটিএন নিউজ। এই দীর্ঘ 14 বছরে এটিএন নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এখানকার সাংবাদিকতার মান ভালো, যথেষ্ট নিরপেক্ষ বলে আমি মনে করি। এটিএন নিউজ বাংলাদেশের এগিয়ে চলার পথে, এগিয়ে যাওয়ার পথে তার অবদান সুদৃঢ় করবে। আমাদের উদ্দেশ্য, আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছতে হলে অবশ্যই সেখানে আমাদের লড়াই সংগ্রামকে আরও বেশি জোরদার করতে হবে এবং এটিএন নিউজ সেই জন্য আমাদেরকে সহায়তা করে যাচ্ছে, যেহেতু আমরা সাধারণ মানুষের কথা বলছি। এই 14 বছর পূর্তি এবং 15 বছরের পদার্পণে এটিএন নিউজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এ সময় এক যুগের বেশি সময় ধরে চলা এই চ্যানেলের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। এটিএন বাংলা, এটিএন নিউজ এমন একটি প্রতিষ্ঠান, তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোথাও কোনো কম্প্রোমাইজ করে না। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে রাজনীতি বুঝে না, তারা বস্তুনিষ্ঠ সমাজ প্রতিবেদন প্রকাশ করতে কোনো প্রভাবশালী ব্যক্তি বুঝে না। তারা সমাজের নিপীড়িত মানুষের সাথে একসাথে কাজ করে তারা সংবাদ পরিবেশন করে থাকে। সুতরাং 14 বছরের এই পদার্পণে আমি মনে করি এটিএন নিউজ অবশ্যই তাদের যে ইতিপূর্বে যে ধরনের কর্মপন্থা অবলম্বন করেছে তাদের সংবাদের ক্ষেত্রে ভবিষ্যতে তারা একই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। দেশে সংবাদভিত্তিক নিউজ চ্যানেলের স্বপ্নদ্রষ্টা এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান জানান, কোনো বিভ্রান্ত ছড়ানো নয়, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর এটিএন নিউজ। সর্বপ্রথম আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যে উনি এই দুটি চ্যানেলই উনি আমাদেরকে স্যাংশন দিয়েছিলেন এবং এটিএন নিউজ হচ্ছে আমার কাছে ওনার উপহার স্বরূপ। উনি এটা আমাকে উপহার স্বরূপ এই চ্যানেলটি দিচ্ছেন। বাংলাদেশের কেউই দুটো চ্যানেল পায় নাই, একমাত্র আমি ছাড়া। এই পরের এটিএন নিউজটা ধরতে গেলে উনি আমাকে জবরদস্তি নিব না, তবুও বলে না আপনাকে আমি দিবই। কাজ করতে গেলে সবাই যে কাজ করতে গেলে ভুল তো হবেই, কিন্তু সেই ভুলটাকে যদি মিডিয়া বড় আকারে দেখাতে থাকে এটা কিন্তু ভুল। কাজ করলে ভুল হয়, কাজ না করলে কিন্তু ভুল হয় না। সুতরাং কাজ যারা করে তারাই ভুল করবে, কিন্তু সেই ভুলটাকে মিডিয়াতে ফলাও করে দেখানোটা আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। কারণ আজকে যদি আমরা এমন কিছু দেখাই যে দেশে অরাজকতার সৃষ্টি হয়, এটা আমি সব সময় আমার নিউজম্যানদেরকে বলি, রিপোর্টারদের বলি, এমন কিছু আপনারা দেখাবেন না যাতে দেশের ক্ষতি হয়। আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় জনপ্রিয় এই নিউজ চ্যানেলের পাশে থাকার কথা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশ যে উন্নয়নের একটা চরম শিখরে আজকে উপনীত হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশকে কিভাবে পাল্টে দিয়েছেন সেই নিউজগুলি তারা যথার্থভাবেই তুলে ধরছেন এবং ভবিষ্যতে আরও সুন্দরভাবে তুলবেন। আমরা মনে করি এই নিউজ যতই তুলে ধরবেন আমরা ততই এগিয়ে যাওয়ার সামর্থ্য, আমাদের শক্তি বাড়বে। আমি সেই জন্যই এটিএন নিউজ এবং এটিএন বাংলা চেয়ারম্যানকে আমরা সেই অনুরোধটি রাখব। বাংলার 24 ঘন্টা এই স্লোগান নিয়ে 2010 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম স্যাটেলাইট ভিত্তিক 24 ঘন্টা নিউজ চ্যানেল এটিএন নিউজ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।